দিল্লি পুরো ভোটেও গেরুয়া ঝড় আর নেতাদের সঙ্গে ভিডিও কনফারেন্স অমিত শাহের। এই ব্যাপারে আরো বিস্তারিত আমরা কথা বলবো। আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখার্জি আমাদের সঙ্গে রয়েছেন। উজ্জ্বল, দেখো, সেটা হচ্ছে যে অমিত শাহের প্রেস কনফারেন্স করতে আসার কথা ছিল ঠিক 11টার সময়। দেখলাম সেইভাবে প্রস্তুতি নেওয়া হয়, কিন্তু শেষ মুহূর্তে বিজেপি সংগঠকরা জানিয়েছেন অমিত শাহ তিনি যে পোর্টের গেস্ট হাউসে রয়েছেন সেখানে কিছুটা ব্যস্ত আছেন, কারণ এই কিছুক্ষণ আগে দিল্লির পুরসভা নির্বাচন বেরিয়েছে, নির্বাচনের ফল বেরিয়েছে এবং অমিত শাহ ভিডিও কনফারেন্স করছেন দিল্লির নেতাদের সঙ্গে যারা এই নির্বাচনের দায়িত্বে ছিলেন। আমরা জানি যে এই নির্বাচনকেও কিন্তু বিজেপি অত্যন্ত গুরুত্ব দিয়ে তারা পথে নেমেছিলেন এবং অমিত শাহ নিজে একাধিক সভা করেন এবং তার নেতৃত্বেই কিন্তু দিল্লি নির্বাচনটা বিজেপি লড়েছিল। সাধারণত এরকম একটা পুরসভা নির্বাচনে দলের 1 নম্বর সভাপতি তিনি এতখানি দায়িত্ব নিয়ে ছাপানো, কিন্তু যেহেতু এটা দিল্লি এবং এটা কিন্তু বিজেপির কাছে একটা অন্যতম বড় চ্যালেঞ্জ ছিল এবং এই ফলাফল নিঃসন্দেহে অমিত শাহ খুশি এবং তিনি 8 ঘন্টা ভিডিও কনফারেন্সে ব্যস্ত আছেন। ফলে সাংবাদিক সম্মেলনে 11:30 নাগাদ যোগ দেবেন এমনটাই সংগঠকদের পক্ষ থেকে জানানো হচ্ছে এবং এই মুহূর্তে তিনি ভিডিও কনফারেন্স করছেন, অভিনন্দন জানাচ্ছেন, পরবর্তী রণকৌশল চূড়ান্ত করছেন কোর্টের গেস্ট হাউসে বসে। উজ্জ্বল আপাতত অনেক ধন্যবাদ। কথা বলে আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখার্জির সঙ্গে।